আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চা মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করবেন। সোজা কথা হচ্ছে বিসিআরডিবি। তো বিসিআরডিবি বলা হয় বেবি সিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এক কথায় বলা যায় বাচ্চা মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন। তো রানীক্ষেত সাধারণত আপনার এই 3 থেকে 7 দিনের ভিতরে একবার দিবেন, সেখান থেকে গুনে গুনে 7 দিন থেকে শুরু করে 21 দিন হয়ে গেলে বুস্টার ডোজ আরেকবার দিবেন। তো এই ভ্যাকসিনটা গুলানোর জন্য কী কী প্রয়োজন দেখাচ্ছি। এই যে পানি আগে ফুটন্ত করে নেবেন আপনি ফ্রিজে, তো এটা কিনতেও পাওয়া যায়। আর এরকম একটা মুখাযুক্ত একটা ড্রপার নেবেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনি যদি না কিনতে পারেন তাহলে অবশ্যই একটা ওই যে সিরিজ নেবেন, সিরিজের মুখ দিয়ে নিডেল দিয়ে সেখানে 1 ফোঁটা করে চোখে দিবেন। তো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি ডাইলেট করছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। যে আগে আমি এখানে যত ধরনের জীবাণু আছে আমি তা বের করে নিচ্ছি, এই যে অক্সিজেন বের করে নিচ্ছি। তো এখন এই ভ্যাকসিনটা গুলানোর জন্য 6 মিলি পানি প্রয়োজন। এটা 100 মাত্রার 100টা মুরগির বাচ্চার চোখে 1 ফোঁটা করে দেওয়া যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই যে 6 মিলি পানি নিচ্ছি। এই যে 3 মিলি সিরিজের থেকে আমি 3 মিলি করে 2বারে নিচ্ছি পানি। এই যে নিয়ে ড্রপার, যে ড্রপারে আমি এই যে ভ্যাকসিনটা গুলাবো সেখানে দিচ্ছি। এই যে 3 মিলি দিচ্ছি, আরেকবার দিচ্ছি 3 মিলি। দেখুন এভাবে 6 মিলি পানি এখানে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য কথাগুলো খুব সুন্দর করে বলছি, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখছেন, সমপরিমাণ নেবেন, সুন্দর করে নেবেন, কম বেশ কোনো প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন সেভাবে নেবেন। তো যেই ড্রপারে করবো সেখানে যে 6 মিলি পানি নিচ্ছি, দেখছেন। এই যে ফুটান্ত পানি ঠান্ডা করে ফ্রিজে রাখছি যে পানিটা, সেটার কথাই বলছি আমি, সেখান থেকে নিচ্ছি পানিটা। খুব ধৈর্য ধরে কাজটা করবেন। তো এই মুখাটা খোলার জন্য ভ্যাকসিনের এটা নিডেল প্রয়োজন। এই মুখাটা খুবই শক্ত, আপনি কিন্তু হাত কাটা যাবে, কিন্তু আপনি সুন্দর করে খুলে নেবেন যে কোনো কিছু দিয়ে, নিডেল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি খুলে নেবেন। নেওয়ার পরে এখানে একটা রাবার আছে, এই রাবারের ভিতরে আবার এই যে যেখান থেকে যে পানিটা দিচ্ছি, যে ড্রপারে করবো সেখান থেকে আবার 3 মিলি পানি আমি টেনে নিচ্ছি। এটা আপনাদের সুবিধার জন্য করছি, না হয় আমি 6 মিলি যে কোনোভাবে দিতে পারতাম এখানে। হ্যাঁ, দেওয়ার পরে এই যে 3 মিলি পানি ভ্যাকসিনে গুলানোর জন্য দিয়ে দিচ্ছি। দেখেন তো ভ্যাকসিনটা ভালো কিনা সে কিন্তু আপনি টেনে নিচ্ছে, তাহলে বুঝবেন এই ভ্যাকসিনটা ভালো। এর আগে কিন্তু একটা কাজ করবেন, আপনারা কিন্তু আগে ডেটটা চেক করে নেবেন। যদি ডেটটা চেক করে না নেন তাহলে এখানে যেহেতু একটা প্রতিষেধক দেওয়া হচ্ছে, এই প্রতিষেধকের যাওয়ার জায়গাতে কিন্তু ক্ষতিরও সম্ভাবনা আছে। এখানে যেহেতু আপনার প্রতিষেধক দিবেন রানীক্ষেতের, কিন্তু ডেটটা যদি না থাকে তাহলে আপনার ক্ষতির 100% সম্ভাবনা আছে। তো আপনারা এদিকে আগে দেখবেন, কিন্তু এগুলা ওই যে ইয়েটা আছে কি, ডেটটা আছে কি চেক করে নেবেন, তারপরে দিবেন। যে দেখেন, তো ডাইলুট করার পরে পানিটা দেওয়ার পরে আপনি সুন্দর করে সেখান থেকে আবার 3 মিলি টেনে নেবেন। যেহেতু এই ভ্যাকসিনের ভিতরে 3 মিলি পানি আছে ভিতরে, এই যে এই 3 মিলি দিয়েই আপনি আর 3 মিলির সাথে গুলেই এই যে 6 মিলি বানাবেন। এখানে কথাটা আগে বুঝে নেবেন। এই যে 6 মিলি, মোট 6 মিলি, দেখছেন, মোট 6 মিলি সুন্দর করে গুলে নেবেন, আলতোভাবে গুলে নেবেন। এখন মুখটা লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এখন এই যে আপনি প্রত্যেকটা মুরগির চোখে 1 ফোঁটা করে দিবেন। আর ভ্যাকসিনটা করবেন সকালবেলা ভোরে ভোরে, ঠান্ডার যখন তাপ থাকে তখন খালি পেটে, তখন কোনো খাবার দিবেন না। কীভাবে দিচ্ছি আমি সুন্দর করে, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। যে দেখছেন, এই জাস্ট চোখে 1 ফোঁটা করে দিবেন। এই নিডেলে 1 ফোঁটাই প্রয়োজন। মুখটা কিন্তু শক্ত করে লাগাই নেবেন, না হয় কিন্তু পড়ে গেলে সমস্যা। এই যে চোখে জাস্ট 1 ফোঁটা দিবেন। 1 ফোঁটা দিছেন কিন্তু সে খেয়ে ফেলছে, কিন্তু দেখছেন দিছেন কিন্তু চোখে, কিন্তু সে নার্ভ দিয়ে একই নার্ভ, মুখের চোখের নাকের সব নার্ভ একই দ্বারা টেনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, হয়ে গেল একটা। তা আমি আপনাদের সুবিধার জন্য আরও 2-1টা এই যে মুরগির বাচ্চাকে আমি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। আর ভ্যাকসিন করবেন আপনারা নিয়মিত, আপনাদের হাঁস মোরগ মুরগিগুলো ভালো থাকবে। কিন্তু আপনারা ভ্যাকসিন করেন না, এই জন্য কিন্তু মোরগ মুরগিগুলো তাদের ইমিউনিটি ক্ষমতা বিল্ড আপ হয় না, ভালো হয় না, এই জন্য মুরগিগুলো মারা যায়, জিমাইতে থাকে। তো এই যে আপনি সবসময় ভ্যাকসিনগুলো মেনটেন করে নিলে আপনার মুরগি বা কবুতর যাই বলেন, এগুলো সব ভালো থাকবে। আপনারা সবসময় ভ্যাকসিন করতে থাকবেন। এই যে দেখেন, 1 ফোঁটা করে দিবেন, জাস্ট এক চোখে 1 ফোঁটা করে দিবেন, এর চেয়ে কোনো প্রয়োজন নেই। এই যে সবগুলো টেনে নিচ্ছে দিছি কিন্তু চোখে। সবাই ভালো থাকবেন।